প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে হামলা চালায় কিছু বিপদগামী সেনা সদস্য। হত্যা করা হয় জিয়াউর রহমানকে। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন অন্যতম। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফরই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিতের পর তিনি ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে টেলিফোনে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। সামরিক ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ১৮ জন অফিসারকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়, কিন্তু পালিয়ে যান মেজর মোজাফফর ও মেজর খালেদ। ৪৫ বছর পর এই মোজাফফরকে আটক করা হয় রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।